হাসা যাবে না, সিরিয়াস ইস্যুতে হাসা যায় না। ক্যামেরাটা না মুছেই চলে আসছে। ওগুলাও নিয়ে আসো, আরো 3টা। রাতে কয়টা বাজে এখন? আমি জীবনেও এত রাতে লাইভে আসছি, বাট আজকে যে ইস্যু নিয়ে লাইভে আসছি, এই ইস্যু নিয়ে আমি কখনো লাইভে আসি নাই। মানে এই ইস্যু নিয়ে এইভাবে আমার কখনো লাইভে আসতে হয় নাই, বাট আজকে আমাকে বাধ্য করা হয়েছে এভাবে লাইভে আসার জন্য এত রাতে। যারা এখনো ঘুমান নাই তারা আশা করি লাইভটা দেখবেন, আর যারা পরদিন সকালে দেখবেন তাদেরকে বলে নিচ্ছি যে আমি আজকে হুটহাট লাইভে চলে আসছি। রাতে কয়টা বাজে? রাতের বরাবর 1টা বাজে। একটা মানুষ রাতের 1টা বাজে, মানে এই ধরনের কাজ এগুলা কি আদৌ ঠিক? আমাকে জাস্ট এটা বলবেন আপনারা। এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, এটা কোনো মানে জাস্ট আমি দেখেন আমার অবস্থা দেখেন। আমি সারাদিন কাজ করছি, সারাদিন কাজ করে রাতে একটা আমার গলুদ শপে কাজ ছিল, লাইভ ছিল, সেগুলা করলাম, আপুরা চলে গেল। দেন হচ্ছে আমি এখন আমার মেকআপ তুলি নাই, আমি যে আজকে দিনের বেলা মেকআপ নিয়েছি সেটা পর্যন্ত আমার এখন আমি রিমুভ করার টাইমটা পাই নাই। এত রাতে মানুষ মানে জাস্ট এগুলা কি করে আপনারা দেখেন। এই আমাকে কে সব উইশ করতেছে, এগুলা কি পচা পচা উইশ করতেছে? হ্যাঁ, এগুলা কেন করতেছেন? তো যেটা বললাম যে আসলে কিছু মানুষকে এত করে মানা করি, এত করে মানা করি, এত করে বলি, হ্যাঁ মানে আমি চাই যে এই সময়গুলা, এই দিনগুলা মানে হিডেন রাখতে, প্রাইভেট রাখতে, পার্সোনাল রাখতে। কিন্তু এই মানুষগুলা যেটা করে আপনার সাথে এমন একটা কাজ করবে যে আপনি চাইলেও এই ব্যাপারগুলো পার্সোনাল রাখতে পারবেন না। আপনাকে এমন ভাবে ঋণী করে দিবে যে আপনি এখন এই ঋণ কিভাবে শোধ করবেন, আপনাকে তো কিছু না কিছু বলতে হবে। হ্যাঁ, তো মানে এইরকম একটা কাজ করে বসছে এখন আমার সাথে। তো এটা হচ্ছে ওনাকে আপনারা চিনে রাখেন, ওনার নাম হচ্ছে নাবিলা সুলতানা। অনেক নাবিলা সুলতানা থাকতে পারে, বাট আমি যাকে নিয়ে আজকে কথা বলতেছি ওনার নাম হচ্ছে নাবিলা সুলতানা। তারপরে হচ্ছে দেবলীনা চ্যাটার্জি, তারপরে হচ্ছে ফারজানা আক্তার, শ্রাবণী রয়, রিফাত, তারপরে হচ্ছে আরো আছে এখানে, আরো অনেকে জড়িত। তারপরে হচ্ছে আপনার আরেকটা জানি কে, এর নাম জানি কে আমাদের সানি। তারপরে যেন কে আমাদের আর জানি কে, আমি ঘুরে ঘুরে মনে করার চেষ্টা করতেছি। এই মানুষগুলা এগুলা ওরা কি করে, মানে ওরা হচ্ছে আপনাকে শান্তি দিবেন, আপনার শান্তি হারাম করে ফেলবে, বুঝছেন? তো এই যে আমি একটা মানুষ সারাদিন কাজ করছি, রাত্রেবেলা একটু রিল্যাক্সে ঘুমাইতে যাব না, আমাকে এখন লাইভে এসে কি করতে হচ্ছে? থ্যাঙ্কস গিভিং লাইভ করতে হচ্ছে। এই মানুষগুলো এমন সব কাজ করে যেমন লাইভে এসে থ্যাংক ইউ জানাইতে হচ্ছে। এত রাত্রেবেলা ভাই কোন ভূতে কিলাইছে যে একটা মানুষ এইগুলা পাঠাবে বলেন তো? হ্যাঁ, রাতের 1টা বাজে আমাকে মেইন গেটে আমার কথা বলতে হয়েছে। আমাদের মেইন গেট বন্ধ করে দেয়, সিকিউরড এরিয়া, এইখানে মেইন গেটে ঢুকতে দেয় না, বাইরের আউটকামার্সদের ঢোকা নিষেধ। ওরা আমাকে ফোন দিচ্ছে যে আপনার বাসায় এরকম রাতে, মানে এটাকে আদৌ সুন্দর, সরি, এটাকে আদৌ আমাদের এখানকার ভেতরে কিনা, আমার এটা ঢুকতে দিবে কিনা। তা আমি বলতেছি আমার বাসায় তো এরকম কোনো পার্সেল আসার কথা না। দেন উনি নিজে ফোন দিয়ে বলতেছে আমি একটা পার্সেল পাঠাইছি, দয়া করে রিসিভ করেন। ভাই রাতের 1টা বাজে কেউ পার্সেল পাঠায়? এই ধরনের পার্সেল কেউ রাতের 1টা বাজে পাঠায় বলেন তো? কোথায় আজকে 16টা বছর সংসার কইরা জীবন তামা তামা, তার মধ্যে এরকম পিঙ্কি পিঙ্কি ভালোবাসা পাঠাই দিছে বলেন তো? এইগুলা কোনো কথা? মানুষ এগুলা কিভাবে করে? হ্যাঁ, আপনাদেরকে একটু বুক কাঁপে না আমার সাথে যেগুলা করেন? হ্যাঁ, একটা 16 বছরের বিবাহিত দম্পতিকে এইভাবে কেন ইরিটেট করেন আপনারা? আমার মনে সেই হাউস নাই যে খুঁজা খুঁজা বলবো যে ভাই কালকে আমার অ্যানিভার্সারি, একটা কিন্তু কেক চাই। এখন আমি কাউকে জানাইতেই চাই না যেখানে, সেখানে রাতের 1টা বাজে আমার বাসায় এই ধরনের পার্সেল কেন আসে বলেন? হ্যাঁ, আমি কালকে পর্যন্ত কোথাও বলছি যে আমার অ্যানিভার্সারি? আমি বরং আরো 3 দিন আগে আমি অনেক ভিডিওতে মানে জাস্ট শেষ করে ফেলছি যে আমার অ্যানিভার্সারি শেষ। কিন্তু এই মানুষগুলো ওরা কিভাবে রাতের বেলা ওরা হচ্ছে, আমি কত সিরিয়াস ভাবে শুনতেছি। এক্স্যাক্টলি আমার ভাই, আমার বিয়ের আমি কাউকে বয়স হাইড করি না। আমার বিয়ের 16 বছরে আমরা পা দিলাম। আমরা উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের দোয়া ভালোবাসা,
দুঃখ কষ্ট চড়াই উতরাই জীবনের অনেক কিছু পার করে আমরা আজকে বিয়ের 15টা বছর পার করে ফেলছি এবং 16তম বছর আমাদের শুরু হতে যাচ্ছে এবং সেটা একটা মানে এত সুন্দর সময় আমি পার করছি যে আমি কর্মব্যস্ত সময় পার করি এখন আমার কাজ থাকে এবং একটা মানুষের যখন কাজ থাকে সে সুস্থ থাকে ভালো থাকে তা আপনাদের দোয়া ভালোবাসায় আমি কাজ করতেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয় সেইখানে আবার এই এক্সট্রা ভালোবাসাগুলা কেন মানুষ দেয় কেন মানুষ আসলে ঋণী করে দেয় আমি জানি না তো একটা সময় ছিল যে নতুন নতুন যখন বিয়ে হয়েছে নতুন নতুন যখন আমরা নতুন কাপল ছিলাম তখন এই মানে আমাদের এইরকম সময় এটা প্রতিটা অবশ্যই কাপলের ড্রিম হ্যাঁ বাট ওই সময়টাতে এই ধরনের কিছু হয় নাই কখন এই ধরনের কোনো কিছু হ্যাপেন হয় নাই আমাদের লাইফে বাট এখন এই 15তম বছরের পরে যে বা আমি শুনেছি যে এক যুগ পরে হলেও নাকি একটা চেঞ্জ আসে মানুষের লাইফে এক্স্যাক্টলি এক যুগ পরেই না আমি এত ভালোবাসা পাচ্ছি তো এই যে এখন এই বয়সটাকে বলেন তো বিয়ের 15 বছর পরে কি এগুলা উদযাপন করার ইচ্ছে করে মানে কেমন একটা শরম শরম লাগে না আমার কিন্তু অনেক শরম লাগে ভাই এইগুলা কি ইভেন আমি লাইভে যে আসছি বিয়ে তো আমার একা হয় না আমার স্বামীরও হয়েছে আমার সাথে আমি তাকে বলতেছি আমার সাথে লাইভে আসো সে আসবে না তার শরম লাগে তো এই হচ্ছে ঘটনা আমাদের বিবাহিত দম্পতিদের এই হচ্ছে এখনকার অবস্থা যে আমাদের আজকে 15 বছর কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি আপনারা এই যে আরো দেখেন কি করছে ট্রাস্ট মি এগুলা হচ্ছে আমাকে ওরা জানায়ও নাই যে ওরা আমাকে এগুলা পাঠাচ্ছে এগুলা কোনো কথা দেখেন তো আমি একটা সময়ে মানে আমার কাছে মানে কেক জিনিসটা খুবই পছন্দের ছিল ও ওটা তো লেগে গেছে একটু হাত দিয়ে মুছে ফেলো থ্যাংক ইউ এই যে দেখেন এই যে মানুষগুলো এগুলা করতেছে ভাই 15 বছর বিয়ের 15 বছর পরে এগুলা কোনো কথা বলেন তো হ্যাঁ এইগুলা কোনো কথা এই বয়সে এরকম বুড়া মানুষ এই বুড়া বুড়া কাপলগুলা যদি এখন কেক কাটি কেমনটা সরম সরম লাগে না তার উপরে আবার স্বামী আসতেছে না এটার ভিতরে আরেকটা কেক আছে আমি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি খুলি এইটাই হচ্ছে সেই নাবিলা সুলতানা ভদ্রমহিলা ইংল্যান্ডে থাকে ইংল্যান্ডে বসে থেকে হচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে ইরিটেট করতে হয় উনি খুব ভালোভাবেই জানে ইভেন উনি এই কাজ এবং এখানের প্রত্যেকটা পার্সন এই কাজগুলো আমার সাথে করে কখন জানেন আমার বার্থডেতে করে আমার অ্যানিভার্সারিতে করে মানে ওরা কিভাবে জানি এই কাজগুলো করে অথচ আমি কোথাও কিন্তু ঘোষণা দিই না যে আমার বার্থডে আসছে আমার অ্যানিভার্সারি আসছে বা আমার ছেলের বার্থডে আমি কোথাও কোনো ধরনের ঘোষণা দিই না কিন্তু তারপরেও এই মানুষগুলা কিভাবে মনে রাখে আমি আসলেই খুঁজে পাই না যে এদের মনে থাকে কেমনে ভাই এত ট্যালেন্ট নিয়ে ঘুমায় কেমনে ও আমি কি করতেছি দেখেন না উল্টাপাল্টা ধরো ভাই আমাকে একটু হেল্প করো আমি পারতেছি না এটা বের করে ওখানে ডিসপ্লে করি পড়ে জানা যায় পড়িস না একটু সরাও ওইটা দেখো আমি এবং মজার ব্যাপার হচ্ছে উনি অনেক কষ্ট করে একদম বৃষ্টির মধ্যে আসছে হ্যাঁ অনেক কষ্ট করে যে ভদ্রলোক এসছেন উনি অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে এত রাত্রেবেলা আসছে এবং আমি জাস্ট আমার কাজকর্ম শেষ করে এখন গুছাচ্ছিলাম সবকিছু মানে এখন মেকআপ ক্লিন করে শুইতে যাব এই সময় হচ্ছে এই জিনিসগুলো আসছে তো এইটা আমার একটা ব্রাদার পাঠাইছে ওর সাথে আমার রাস্তায় পরিচয় মজার ব্যাপার হচ্ছে ওর সাথে আমাদের ফলোয়ার অবশ্যই সে আমার ফলোয়ার ছিল বাট তার সাথে আমার রাস্তায় পরিচয় আজকে সে আমার অ্যানিভার্সারি কখন আমার বার্থডে কখন এগুলা সে নোট করে করে বাসায় কেক পাঠায় দেয় আমি কখনো এরকম লাইভ করি না বাট আজকে মনে হইলো যে এটা আসলে একটা মানে দায়বদ্ধতা জায়গা চলে আসছে যদি আসলেই কাউকে এতটুকু থ্যাঙ্কস গিভিং না করি আর কি আর এটা হচ্ছে আমার সেই নিষ্পাপ ভাই বোনগুলো আমাকে প্রতি বছর আজকে ওদের সাথে আমার 4-5 বছরের জার্নি এবং প্রতি বছর ওরা পাঠাবেই এটা না করলেও পাঠাবে বললেও পাঠাবে আর এটা হচ্ছে এই যে এখন আমাদের নাবিল আপু উনি ওনার কথা আর কি বলবো এই যেটা আমি একটু ঘুরাই দিই সুন্দর করে ওয়াও এটা অনেক সুন্দর এবং নাবিল আপু আমাদের এই 15তম বছর বা হচ্ছে 15তম বর্ষপূর্তি কি বলে ওটাকে আরেকটা হচ্ছে 16তম বছরের পদার্পণ মানে এই 15 বছরে এই প্রথম এত গর্জিয়াস এবং এত সুন্দর কোনো অ্যানিভার্সারি গিফট আমার বাসায় আসছে সত্যি কথা এত মানে স্পেশাল লাগতেছে আমার নিজের কাছে তো যাই হোক মানে আমি আসলে আপু হচ্ছে আমাদের নাবিলা সুলতান আপু হচ্ছে স্কারলেটের কর্ণধার
আপনারা অনেকে নাম শুনেছেন এবং স্কারলেটের সাথে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি এবং স্কারলেট পেজটা আমার যেমন হয় না, আমার প্রতিটা পেজ আমার কাছে আমার সন্তানের মতো। তো এখন স্কারলেট পেজটা এখন হয়ে গেছে আমার এনাদার আরেকটা সন্তানের মতো। হ্যাঁ, এইটাও এখন আমার একটা নিজের সন্তানের মতো হয়ে গেছে। তো এই যে এরকম ভালোবাসা দিলে কার না, মানে আমি কি বলবো, আমার আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, একদম স্পিচলেস হয়ে গেছে। এখন আমার কি ইচ্ছে করতেছে জানেন, আমার ইচ্ছে করতেছে এই সুন্দর এই কেকগুলোর সাথে ম্যাচিং করে আমি শাড়ি পরি, আমি একটু সাজুগুজু করি, আমরা দুইজনে হচ্ছে একটু পিঙ্কি পিঙ্কি সাজি আমরা পুরো পরিবারটা, তারপরে হচ্ছে এগুলোর সাথে ছবি তুলি। কিন্তু দেখেন এটা এমন একটা সময় আসছে, আমি এখন মেকআপ তুলতে যাব, আমি এখন পিঙ্ক কালারের পাঞ্জাবি কোথায় পাবো, আমি এখন পিঙ্ক কালারের বাচ্চাদের সাথে কিভাবে ম্যাচিং করব, পুরাই মাথা ওলাঝোলা হয়ে গেছে। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা উইশ করছেন আপনাদের সবাইকে। এবং নাবিল আপুর এই গিফট আমার অনেক ভালো লেগেছে, উনি খুব সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া এন্ড আপু লিখেছে এবং এটার মধ্যে খুব সুন্দর একটা কেক ডেকোরেট করেছে। আর এই গিফটের বক্সটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই নাইস। এখন আমি জাস্ট দোয়া করবো যে এটা যেন আগামীকাল সকাল পর্যন্ত এখানে বেলুনগুলা যেন কিছু না হয়। আর এই যে আমার ভাই বোনদের কথা, মানে এদেরকে না আমি আসলে থ্যাংক ইউ দিতে চাই না, এরা যেটা করে আমি হচ্ছে এদের কাছ থেকে, এবং ওরা কিন্তু আমার পেজগুলাকে ওরা বাচ্চার মতো আগলায় রাখছে, আমার গ্রুপগুলাকে আগলায় রাখছে এই আমার ভাই বোনগুলা। তো ওরা যেটা করে, ওরা আমাকে কেক পাঠাইলেন আমার কাছ থেকে কোনো ধরনের থ্যাংক ইউ পায় না, উল্টা বকা খায়। ওরা হচ্ছে আমার কাছ থেকে বকা খায়। আর একটা কেক যেটা কাটা হয়ে গেছে জিজ্ঞেস করে, ওইটা নিয়ে একটা ফান করি। ওইটা হচ্ছে আমার বাসায়, মানে হয় না অনেক আপুরা পিয়ার পাঠাতে চান, বাট এই যে পিয়ার ইস্যু, এই যে কেক ইস্যু নিয়ে জানেন আপনারা বর্তমানে অনলাইনে কি চলছে, আমি এই একটা ইস্যুর কারণে না কখনো পিয়ার নিই না। হ্যাঁ, কারণ আমি হয়তো পিয়ার নিব, বাট আমি মানে দায়িত্ব পালন করতে পারবো না। হ্যাঁ, কারণ বাচ্চা কাচ্চার বাসা, হয়তো একটা কেক আসবে, বাচ্চারা কেটে খেয়ে ফেলবে। হ্যাঁ, তো তখন দেখা গেছে যিনি পিয়ার পাঠাবে ওনার কষ্টটা বৃথা, এবং আমিও আমার দায়িত্ববোধের জায়গা থেকে হয়তো দায়িত্ব পালন করতে পারবো না। এই জন্য আমি কখনো কোনো আপুর থেকে এই জিনিসগুলো আমি নিই না। হ্যাঁ, এই যে একটা অ্যাক্সিডেন্ট দেখেন, কেক কিন্তু শুধু এগুলাই আসে নাই, এই যে আরো আসছে, এই যে বাচ্চাদের অবস্থা দেখেন, বাচ্চারা খেয়ে ফেলছে। এইটা হচ্ছে আমাদের যে ক্যাফে রিওর ওনার ববি আপু নিয়ে আসছে। তো এইটা কিন্তু অলরেডি খাওয়া শেষ, অথচ ছবিও তোলা হয় না। তো যেটা হয়, বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে থাকলে এগুলা হয় ছোট ছোট ঘরে, সব বড় বড় ইস্যু ঘটতা হয়। আচ্ছা, তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদ দিই না, আমি এই ধরনের মানে আমার খুব অকওয়ার্ড ফিল হয় এবং আমি বকা দিই, আমার জন্য যেই করে আমি বকা দিই। হ্যাঁ, তো আজকের এই সবকিছুর জন্য যারা যারা তোমরা দায়ী, তোমরা আজীবন দায়ী থাকবা এইসব কাজের জন্য। আর সবচেয়ে বড় কথা, আমার এখন আসলে স্পেশাল ফিল হচ্ছে যে না, কারো কাছে আমি অবশ্যই স্পেশাল। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমার প্রতিটা গিফট, প্রতিটা কেক, এবং আমার ভাই বোনগুলোর সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে, ওরা এই যে পূজার মধ্যে আমাদের বডি সাইজ জিজ্ঞেস করতেছে, দাদার বডি সাইজ কত, বাচ্চাদের বডি সাইজ কত। তা আমি সাইজ বলে দিচ্ছি, কারণ কি এগুলাকে যদি নাও বলি দেখা যাবে ওই যে গত বছরের মেজারমেন্ট অনুযায়ী ধরে পাঠাই দিবে। তো ওদেরকে বকাও দিই, মানে ওরা আবার এই কাজগুলা করে, রিপিট করে। এটা আজকে নতুন না, প্রতি বছর করে, কিন্তু আমি প্রতি বছর লাইভে এসে ওদেরকে কখনোই বলি না। পার্সোনাল প্রোফাইলও আমি কখনো পোস্ট দিই না যে থ্যাংক ইউ, মানে এটা একদম পার্সোনাল রাখার চেষ্টা করি। বাট আজকের স্পেশালটা মানে একদম সবকিছু ছাপাই গেছে, মানে আজকের উপহারটা খুবই ভালো লাগছে নাবিল আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা হচ্ছে কি বলবো, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দেখতে দেখতে 15টা বছর কমপ্লিট করে ফেললাম। সুস্থ যেন থাকি, যত বছরই বাঁচি আমরা একসাথে যেন বাঁচি এবং সুস্থ থাকি, এইটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। সবসময় আপনাদের প্রার্থনাতে রাখবেন, আর যেন সবসময় ডাউন টু আর্থ, মাটির সাথে মিশে থাকতে পারি। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমাদের 15 বছরে আমাদের 17 আর 3 কত রে বাবা? 17 আর 3 কত? পাজি 17 প্লাস 3 20। ওকে, 20। দেন হচ্ছে আমার 20টা বাচ্চা কাচ্চা, 17টা বিড়াল বাচ্চা, 3টা আছে মানব বাচ্চা, এগুলোর জন্য প্রার্থনা করবেন। তো ওই যে মা বাবার হ্যাপি অ্যানিভার্সারি উইশ করো। অ্যানিভার্সারিতে তখন কি বলছো? কি বলতেছিলা? আমার ছেলে আজকে আমাকে জ্ঞান দিচ্ছে, আমি ওর বাবার সাথে কেকটা নিয়ে তর্ক করতেছি, সে আমাকে বলতেছে কালকে তোমাদের অ্যানিভার্সারি, বাট অ্যানিভার্সারিতে কে ঝগড়া করে? মানে আমি আমার ছেলের কাছ থেকে জ্ঞান খাচ্ছি যে অ্যানিভার্সারিতে ঝগড়া করে না, মিলেমিশে থাকতে হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা উইশ করছেন, থ্যাংক ইউ। আর এত রাতে বৃষ্টিতে ভিজে যে ভাইয়াটা আসছে আমাদেরকে দিতে, ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপনাদের গিফটটা অনেক সুন্দর, আমার অনেক 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 ভালো লেগেছে।
আর এখানে লেখাটা অনেক বেশি সুন্দর, হ্যাপি অ্যানিভার্সারি ভাইয়া এন্ড আপু। এটা অনেক সুন্দর, আমার কিন্তু খুব ইচ্ছে করছে সাজুগুজু করে ছবি তুলতে। আপু এটা আপনি দিনে পাঠাইলেন না কেন, রাতে কেন পাঠাইলেন? আমি তো এখন ঘুমাই যেতে হবে, বলেন তো। হ্যাঁ আচ্ছা, আর এদিকে মানে কি বলবো, আমার খুব ইচ্ছে করতেছে যে আমি এখন একটু সাজুগুজু করি, আমি একটু ছবি তুলি। কি একটা অবস্থা বলেন তো, মানে একদমই আমি জানতাম না যে এত স্পেশাল কিছু আসবে, তাহলে সাজুগুজু করে বসে থাকতাম। এই ধরনের গিফট পাঠানোর আগে হিন্টস দিবেন, হ্যাঁ, যে আপু কিছু একটা যাচ্ছে, আপনি এখন প্রিন্সেস সেজে বসে থাকেন। তো যাই হোক, খুব সাদামাটার মাঝেও যে মানে হঠাৎ করে হয় না যে এলোমেলো হয়ে যায় অনেক কিছু, গর্জিয়াস গর্জিয়াস ভাব চলে আসে, মানে খুব সাদামাটা জিনিসে অনেক 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 বিশাল বিশাল আনন্দের একটা ফিল পাওয়া যায়, হয় না? এটাই হচ্ছে এখন আমাদের। তো এই আর কি, অসংখ্য ধন্যবাদ। আজকে এমনিও আমি কেন যেন অনেক জায়গা থেকে অনেক গিফট পাইছি, আজকে কি জানি হয়েছে, আমার লাকটা কেমন জানি। তো আজকে প্রচুর প্রচুর গিফট পাইছি, দেখাও। আজকে প্রচুর গিফট পাইছি। আজকে একটা মেলাতে গিয়েছিলাম, এবং আমি দীর্ঘদিন মেলা করি না, আবার একটু গ্যাপ দিয়ে আজকে একটা মেলাতে গিয়েছিলাম। সেখানের অনেক আপুরা অনেক গিফট পাঠাইছে আমাকে, আমি পুরো অবাক হয়ে গেছি যে আজকে আবার এত গিফট কেন। তো এটা হয় যে উপরওয়ালা যদি কোনো কিছু আপনার জন্য প্ল্যান করে, আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। তো আজকে আমি বলতেছিলাম ববি আপুকে যে আজকেই আপনি আমার বাসায় আসলেন, আজকেই কেক নিয়ে আসলেন, আজকেই আমি এত এত গিফট পাইলাম, আজকে আমার বাসায় রাতের 1টা বাজে এত কিছু চলে আসছে। তো এইগুলো আসলে সবকিছু উপরওয়ালার প্ল্যান। আমরা হয়তো কিছু প্ল্যান করি না, আমরা নিজেরা হয়তো একদমই কোনো প্ল্যান নাই আমাদের, আমি জাস্ট কাজ করতেছি। বাট উপরওয়ালার প্ল্যান সুন্দর, অনেক সুন্দর, গোছানো। এই আর কি। তাহলে কালকে দাওয়াত খেতে কোথায় আসবো? একদম আমার বাসার নিচে চলে আসেন। কালকে তো এই কেকগুলো আমি সবার সাথে শেয়ার করবো, আমার আশেপাশে যারা আছে সবাইকে কেকগুলা দিব, এবং মানে কালকে একটা ছোটখাটো পার্টি হয়ে যাবে আমাদের বিল্ডিং এ। সো চলে আসেন আমার বিল্ডিং এ, চলে আসেন, যারা আশেপাশে আছেন তারা চলে আসেন। ইভেন আমার বাসার আশেপাশে অনেক আপুরা আমাকে হাই হ্যালো করেন সারাদিন, আপুরা কালকে সবাই চলে আসেন। ইভেন সবাই বাসার নিচে এসে কমপ্লেন করেন যে দিদিকে পাই না বাসায়, কখন থাকে। কালকে আমি থাকবো, সবাই চলে আসেন। ওনা কালকে বিকেলে আমার বেরোয় যাবো, সকাল সকাল চলে আসেন সবাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি আর বড় করবো না, লাইভটা ছোট শেষ করে দিব, এবং আপনাদের সাথে আজকে এই ভালোবাসা যেগুলো আমি আজকে পেলাম সবার কাছ থেকে, সেটা হচ্ছে শেয়ার করার ছিল। আর যেটা বলবো, আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন হচ্ছে আপনাদের ক্যাফেরিওতে খাবো। ও হো, মরিয়ম নেসা ববি আপু, আপু আপনার কেকটা দেখায় বলতেছিলাম যে আমরা অলরেডি একটা কেক খেয়েও ফেলছি। তো আজকে আমার লাইফে আসলে আমাদের কাটানো সেরা অ্যানিভার্সারি বলবো, কারণ আজকে ববি আপু আমার বাসায় আসছে। এত বড় একজন ব্যক্তিত্ব, ক্যাফে রিওর ওনার, হ্যাঁ, রিও ট্রিপের ওনার, কি বলে আপুর আরো আছে, অনেক বিজনেস ওনার। উনি আসলে অন্যরকম, ওনার মতো মানুষ যে আমার বাসায় আজকে আসছে হঠাৎ করে। আমরা হ্যাঁ একই এরিয়াতে থাকি, আমরা জানি যে আমরা একই জায়গায় আছি, কিন্তু মানে আপুকেও বলছিলাম আপু আসবেন, আপু সবসময় বলে তুমি আমার বাসায় আসো, কিন্তু কখনো যাওয়া হয়ে উঠছে না কারোরই। কিন্তু আজকে সাডেন আমার বাসায় চলে আসছে, কেক নিয়ে আসছে, এত কিছু নিয়ে আসছে, আমি আসলে টোটালি সারপ্রাইজড। তো এই যেটা বললাম যে উপরওয়ালার প্ল্যান, ওনার প্ল্যান আসলে এটা, মানে উনি, আমরা বলি না যে উনি হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী, ওই টাইপের হয়ে গেছে আর কি। তো এই যে আমাদের পুচুরা নিয়ে আসছে আমাকে উইশ করার জন্য, তো থ্যাংক ইউ দিদি। আমি পাঠাবো কালকে এই যে আলবিরাও হচ্ছে দায়ী এই সবকিছুর জন্য, আলবিরাও দায়ী। এই মেয়েটাও প্রতি বছর একই কাজ করে। তো এই ঋণ আসলে আমার শোধ করা সম্ভব না, আপনাদের এই ভালোবাসা, এই ঋণ আসলে কখনোই শোধ করা সম্ভব না। তো আপনাদের ভালোবাসায় রাখবেন আমাদেরকে, আর আমাদের এই বুড়া কাপড়ের জন্য দোয়া করবেন। আমরা আসলে এখন ফ্রেশ হয়ে শুইতে যাওয়ার কথা, সেইখানে এরকম সাডেন একটা ব্যাপার ঘটে গেছে। তো যাই হোক, আমাদের 15 বছরের 20টা বাচ্চা কাচ্চা, দোয়া করবেন যেন আরো 15 বছর, আরো 20 বছর একসাথে বাঁচছি, এবং আরো এমন 20 বছর আমরা কি এত বুড়ো হয়ে গেছি জানি না, বলতেছি আর কি, বলার আছে। জানি না কতদিন বাঁচবো, ও হায়াত বা হচ্ছে জীবন মরণটা তো আসলে উপরওয়ালার হাতে। বাট যতদিন বাঁচি আমি অবশ্যই এই মানুষটার সাথে বাঁচতে চাই, কারণ এটা ছাড়া আসলে আমার মনে হয়, মানে এমন হয় যে ও যদি বাসায় না থাকে, মানে ধরেন কোনো একদিনের জন্য সে বাসায় নাই, ওই একদিন আমার সাফোকেশন হয়। মানে এই মানুষটা বেঁচে থাকতেই যদি পাশে না থাকে সাফোকেশন ফিল হয়। তো সেইখানে এই মানুষটাকে ছাড়া কল্পনাই করতে পারি না। 15 বছর কাটাই ফেলছি, 16তম বছর শুরু করলাম। প্রচুর ঝগড়াঝাটি হবে, প্রচুর প্রচুর ওই যে আমাদের সেই ভিডিওগুলোর মতো কাণ্ড কারখানা হবে। তারপরে হচ্ছে আমি এই মানুষটার সাথেই থাকতে চাই, আমরা একসাথে থাকতে চাই। তো দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আপু, অবশ্যই অবশ্যই। নাবিল আপু, মরিয়ম নেসা, ববি আপু দুইজনে হচ্ছে কমেন্ট করতেছে, আলবিরা, সুপর্ণা সবাই আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর বড় করবো না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আমাদেরকে সবসময় আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি আমরা। থ্যাংক ইউ।